বয়স তার ৭৭-এর ঊর্ধ্বে। ৩০,০০০-এরও বেশি সন্তান তার। না না, আপনারা যেটা ভাবছেন সেটা না। এই সন্তান কিন্তু সেই মনুষ্য সন্তান না। এই সন্তান প্রকৃতির সবুজ সন্তান, আমাদের অক্সিজেনদাতা গাছ। গাছের প্রতি নাকি তার অগাধ জ্ঞান। বৃক্ষের লতাপাতায় সর্বদা তাকে জুড়ে থাকে, তাই তাকে বলা হয়ে থাকে এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। তাহলে আসুন সেই সবুজ সন্তানদের মায়ের কথা শুনি। তিনি কর্ণাটকের তুলসী গৌড়া। ১৯৪৪ সালে কর্ণাটকের একটি অনগ্রসর শ্রেণী হাক্কালি উপজাতিতে ওনার জন্ম হয়। আজ থেকে ৭ দশক আগে জাতপাতের সমস্যা আরও প্রকট ছিল দ্রাবিড় ভূমে। এই উপজাতির অন্তর্গত এক পরিবারে জন্ম হয়েছিল তুলসীর। কর্ণাটকের খুবই দারিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকেই মায়ের সঙ্গে পরিশ্রমের জীবন শুরু তার। সংসার চালাতে মায়ের সঙ্গেই একটি নার্সারিতে কাজ করতেন তিনি। মাত্র ২ বছর বয়সে ওনার বাবা মারা যান। দুবেলা অন্ন জোটাতে হিমশিম অবস্থা তাদের। ওনার মা কাজ নিলেন স্থানীয় এক নার্সারিতে। স্কুলে আর যাওয়া হয়ে উঠল না তুলসীর। অভাবের তাড়নায় ছোটবেলা থেকেই সেই নার্সারিতে মায়ের সঙ্গে দিনমজুর হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে বন বিভাগে নার্সারিতে কাজ নেন। সেখানেও কয়েক বছর দিনমজুরের কাজ করতেন তিনি। শুরু থেকেই ছোট ছোট গাছদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তার জীবন। সবুজকে ভালোবেসে ফেলেছিলেন তুলসী। আর এই ভালোবাসার টানেই কিনা গত ৬ দশকে লাগিয়ে ফেলেছেন ৩০,০০০-এরও বেশি চারা গাছ। ভাবা যায়? গত ৬ দশক ধরে উদ্ভিদদের নিয়েই তার সংসার। বলতে পারেন তার মনে প্রাণে সবুজের বাতাবরণ। মাত্র ১০ বছর বয়সে মায়ের সঙ্গে গাছেদের লালন পালন করার কাজ শুরু করেছিলেন তিনি। আজ তার বয়স ৭৭ বছর। এই ৬ দশকে তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন ৩০,০০০ মহীরুহ। তার সন্তানের সংখ্যা আজ ৩০,০০০-এরও বেশি। তার সন্তানরা সবাই উদ্ভিদ। ওনার নেই কোনো প্রথাগত শিক্ষা, তবুও ছোটবেলা থেকেই গাছকে অপত্য স্নেহে লালন করতে করতে বুঝে গিয়েছেন কোন গাছটার কতটা জল দরকার, কোনটার কি সমস্যা, কোন গাছটা চারা তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত, আবার কোন গাছের কি কি গুণাগুণ, কোন বীজগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে, যাবতীয় সব কিছু ছিল তার নখদর্পণে। তাই তাকে এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট বা বনদেবী নামেই চেনেন অনেকে। আচ্ছা, আপনাদের সেই বনদেবীর কথা মনে আছে? রূপকথার গল্পে আমি আপনি সবাই চিনতাম তাকে। তবে এই বনদেবী রক্ত মাংসের মানুষ। সত্যি সেই রূপকথার মতোই আগলে রেখেছেন এমন হাজারো সবুজ। গাছ সম্বন্ধে তার জ্ঞান হার মানাবে বড় বড় উদ্ভিদ বিজ্ঞানীকেও। পরবর্তীকালে তার উদ্ভিদ সম্বন্ধে এই সমুদ্র সমান জ্ঞান ও অভিজ্ঞতার কথা বিবেচনা করেই ওনার পদটি স্থায়ী করে দেওয়া হয়। সেখানে তিনি চারা তৈরির জন্য মাতৃ উদ্ভিদ নির্বাচন, চারা তৈরি, বীজ সংরক্ষণ, বৃক্ষরোপণ, শুষ্ক মরশুমে গাছে জল দেওয়া, উদ্ভিদদের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য যাবতীয় কাজ করতেন। ৭০ বছর বয়সে বন বিভাগ থেকে তিনি অবসর নেন। তবুও তিনি থেমে থাকেননি। তার সন্তানদের আজও তিনি যত্ন করে চলেছেন সমানভাবে। শুধুমাত্র বন সংরক্ষণ নয়, তিনি কাজ করে চলেছেন নারী নির্যাতনের বিরুদ্ধেও। তার এলাকায় একবার এক মহিলাকে বন্দুক দেখিয়ে নির্যাতন করা হলে তিনি প্রাণের মায়া না করে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন।
তিনি অপরাধীর শাস্তির দাবিতে থানাতেও গিয়েছিলেন। এবারের 119 জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় তার নামটি খুবই তাৎপর্যপূর্ণ। 2020 সালের পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি। তুলসীর নাম ঘোষণা হওয়া মাত্রই হাততালিতে ফেটে পড়ল গোটা হলঘর। ধীর পায়ে হেঁটে প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নমস্কার করেন তিনি। প্রত্যুত্তরে হাত জোড় করলেন মোদীও। তারপর তিনি হেঁটে এগিয়ে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে নিলেন পদ্মশ্রী পুরস্কার। রাষ্ট্রপতি ভবনে তার এই অসামান্য কৃতিত্বের জন্যই ভারতের 4র্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে ওনাকে সম্মানিত করা হলো। তার অনাড়ম্বর স্থানীয় ট্র্যাডিশনাল পোশাকে ছিল না কোনো গ্ল্যামার, এমনকি তার পায়ে ছিল না জুতো জোড়াও। এমন পোশাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সামনে করজোড়ে নমস্কার করেছেন তিনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে করজোড়ে নমস্কার জানিয়েছেন। দাও ফিরে সে অরণ্য, এই মহামন্ত্রে দীক্ষিত তুলসী গৌড়া। সবাই তাকিয়ে দেখল প্রাচীন এক প্রকৃতি প্রেমীকে। এই মহান বনদেবীকে প্রণাম। আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি তার জন্যে খানিকটা হলেও ওনার কাছে আমরা চিরঋণী। এই ঋণ শোধ হওয়ার নয়। দর্শন পরিবারের পক্ষ থেকে শতকোটি প্রণাম আপনার চরণে। সত্যি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ। আমাদেরও একটু একটু করে এবার শুরু থেকে শুরু করা উচিত। অনেক ভালো থাকুন, দীর্ঘায়ু কামনা করি আপনার। গাছ বিশ্বের প্রাণ, আর আপনি আমাদের সমাজের প্রাণ। এগিয়ে চলুন আরও। আমরা আপনার পাশেই আছি। ধন্যবাদ আপনাকে।